হ্যালো বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে। আমি তোজোর মাম্মাম, তোজোর পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আমার পরিবারে অনেক অনেক আমন্ত্রণ। অবশ্যই কিন্তু তোমরা সাথে থেকো, পাশে থেকো। অনেক দিন পরে আবারও নতুন করে ভিডিও করা শুরু করলাম, মানে নতুন করে কন্টেন্ট বানানো শুরু করলাম। আশা করি অনেক নতুন নতুন কন্টেন্ট তোমাদের উপহার দিতে পারবো। তোমরা যদি সাথে থাকো, পাশে থাকো, আমাদের পথ চলাটা অনেক সুন্দর এবং মসৃণ হয়ে উঠবে। তো যাই হোক, দেখো আজ সকাল সকাল তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। এখন বাজছে ওই সকাল 8টা মতো। তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা হচ্ছে একদম ভোর থেকে মানে সেই 5টা থেকে বৃষ্টি পড়ছে। প্রচণ্ড বৃষ্টি, যেন মনে হচ্ছে বন্যা হয়ে যাবে। দেখো চারিদিকে কি পরিমাণে জল জমেছে, আর বৃষ্টির গতিটাও কিন্তু বেশ বেশি ছিল আজকে। তো দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর যে সবুজ গাছপালাগুলো দেখো বৃষ্টিতে যেন একবারে ঝলমল করছে। এত বৃষ্টি ওদের ভালো লাগছে। তো আমাদেরও কিন্তু বেশ ভালো লাগছে। অনেক দিন পর এরকম সকাল সকাল বৃষ্টি হলে মনটা বেশ ভালোই হয়ে যায়। বেশ সুন্দর লাগছে কিন্তু বাইরের দিকটা। আর দেখো গাছপালাগুলো কি শান্ত হয়ে আছে, যেন মনে হচ্ছে ওদের কি একটা শান্তি আসছে, কি একটা আরাম আসছে। যেমন আমাদের হয় অনেক দিন পর বৃষ্টি হলে, মানে প্রচণ্ড গরমের মধ্যে তো একটা কি শান্তি আসে, কি একটা রিলিফ ফিল হয়, ওদেরও কিন্তু সেই হচ্ছে। একদম একটা রিলিফ ফিল হচ্ছে, বেশ কিন্তু আরাম হচ্ছে। তো চলো, বৃষ্টি যতই হোক সকালের কাজকর্ম তো শুরু করতে হবে। তো চলো সকালের কাজকর্ম শুরু করে দেব, এবং তোমাদের সাথে কিন্তু সবটাই শেয়ার করব। তো সকাল সকাল কিন্তু একদম। আচ্ছা, আর একটা কথা তোমাদের তো বলতেই ভুলে গেছি। দেখো তোজোর পাপার বাইকটা কিন্তু রাখা আছে, এবং বাইকটাতে কিন্তু চাপা দিয়ে দেওয়া হয়েছে। দেখো সকাল সকাল কাজকর্ম শুরু করার কথা বলেছি, সকাল সকালই কিন্তু আমাদের বাড়িতে চলে এসেছে মুড়ির প্যাকেট। কারণ আমাদের তো মুড়ির প্যাকেট এইভাবেই আসে, যেহেতু আমরা বাইরে থাকি। তো বাইরে থাকলে তো এখানে তো অন্যভাবে মুড়ি পাওয়া যায় না। এই মুড়ির প্যাকেটগুলোই কিন্তু আমাদের কিনে আনতে হয়। তো এই মুড়ির প্যাকেটগুলো দেখো তোজোর পাপা কিনে নিয়ে চলে এসেছে। দেখো এইদিকে আমি গ্যাসও জ্বেলে দিয়েছি, এবং গ্যাসেতে কিন্তু চাও বসিয়ে দিয়েছি। কারণ সকালবেলা না একটু চা না খেলে বেশ মনটা ভালো থাকে না। যদিও আমি একবারই চা খাই, আর বাড়িতে কেউ চা খায় না, শুধুমাত্র তোজোর মাম্মাম চা খায়। আর দেখো এইদিকে যেহেতু বৃষ্টি হচ্ছে, সেই জন্য কিন্তু চিকেনও নিয়ে চলে এসেছে তোজোর পাপা। বৃষ্টির মধ্যে একটু চিকেন খেতে ভালোই লাগে। আর অনেক দিন পর কিন্তু চিকেনটা এসেছে, মানে বলতে পারো প্রায় 2 মাস পর। আর এই বিস্কিটগুলো দেখো একদম নষ্ট হয়ে গেছে। নষ্ট বলতে নতুন প্যাকেট কিনে আনা হয়েছিল, কিন্তু প্যাকেট কেটে দেখা যাচ্ছে একদম গন্ধ হয়ে গেছে, খাওয়া যাচ্ছে না। তো যাই হোক, আর এদিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি। আর চায়ের আমি যেখানে চাটা রাখি না, খুঁজে পাচ্ছিলাম না, কারণ তোজো এইদিক ওইদিকে রেখে দেয়। ওর মোটামুটি সব কিছু দরকার হয়, ও সব কিছু নিয়ে খেলে। তো যাই হোক, তারপরে পাওয়া গেল। তো চা দেখো এখানে চাটা ফুটে গেছে। তো চা খেতে খেতেই কিন্তু বাকি রান্নাবান্নাও কিন্তু স্টার্ট করে দেবো, নাহলে রান্না শুরু করতে করতে অনেকটা লেট হয়ে যাবে। আর অনেকটা লেট হলে তোজোকে খাওয়াতে খাওয়াতেও কিন্তু অনেকটা লেট হয়ে যায়। এদিকে তোজো ঘুমাচ্ছে, আর তোজো যতক্ষণ ঘুমাচ্ছে আমরা কিন্তু এই বাকি কাজগুলো ঝটপট করে সেরে নেওয়ার চেষ্টা করি। তো দেখো এখানে কিন্তু চা হয়ে গেছে। আর এইদিকে দেখো বিস্কিট বলতে একটা অন্য বিস্কিট আনা হয়েছে, কারণ কি ওই বিস্কিটটা গন্ধ হয়ে গিয়েছিল বলে চেঞ্জ করে আর একটা প্যাকেট ছিল, অন্য বিস্কিট আনা হয়েছে। আর তোজোর এই ক্রিমটাও আনা হয়েছে। তোজোকে আমরা হিমালয়ের ক্রিমটাই মাখাই, তো সেই জন্য কিন্তু তোজোর ক্রিমটাও আনা হয়েছে। আগেরটা শেষ হয়ে গেছিলো, সেই জন্য আবার তোজোর ক্রিমটাও আনা হয়েছে। আর দেখো এইদিকে তোজো ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠেই কিন্তু মাম্মামকে খুঁজতে চলে এসেছে, কারণ সকাল থেকে উঠেই কিন্তু একটু কাঁদু কাঁদু দিতে শুরু করে। আসলে ছোট বাচ্চা তো তো ওর মনে হয় সকালবেলা মাম্মাম কোথায় চলে গেল নাকি, তো সকালবেলা উঠেই কিন্তু কাঁদু কাঁদু দিতে শুরু করে দেয়। তো যাই হোক, তোজোর সাথে তো দেখা টাকা হয়ে গেল। আর এখানে বিস্কিটগুলো দেখো আমি ডিপের মধ্যে ভরে নিচ্ছি। আর এখানে তোজোর খাবার দাবার বসিয়ে দিয়েছি। তোজোর খাবার বলতে সকাল সকাল ওর জন্য করা হয় জল গরম, আর হচ্ছে চিড়ের সাথে কলা। তাই চিড়েটা সেদ্ধ করে নিতে হয়, আর জলটা আগে গরম করে নিই। তো জলটা গরম করে আমি ফ্লাক্সের মধ্যে ঢেলে রেখে দিলাম, যেটা মোটামুটি দুপুর পর্যন্ত হয়ে যায়। ফ্লাক্সের এই জল গরমটা দুপুর পর্যন্ত প্রায় সময় হয়ে যায়। যদি কখনো লাগে তো আরও একবার করে নেওয়া হয় জল গরমটা। আর ওর জন্য তো ঠান্ডা জল করে আলাদা করে ভরে রেখে দেওয়া হয় ওর মাইক্রোসেতে।
তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখানে দেখো তোজোর খাবার দাবার বসিয়ে দিয়েছি আমি, জল গরম হয়ে গেছে। আর এখানে চিড়েটা ধুচ্ছি, চিড়েটা ধুয়ে ভালো করে 2-3 বার করে ধুয়ে কিন্তু একদম চিড়েটাই ভালো করে সেদ্ধ করে নিই। আর এইদিকে দেখো কারেন্ট অফ হয়ে গেছে। এত বৃষ্টি হচ্ছে যে বারবার না কারেন্টটা বারবার চলে যাচ্ছে, আবার বারবার কারেন্টটা আসছেও। তো দেখো এখানে চিড়েটা সেদ্ধ হয়ে গেছে এবং চিড়েটা কিন্তু আমি ভালো করে গ্লাসে করে কিন্তু ম্যাশ করে নেব। আর তোজোর জন্য যেগুলো লাগে, মানে চিড়েটা একটুখানি ওকে গলিয়ে খাওয়াই, নাহলে গোটা গোটা খাওয়ালে না ও বড্ড অক করে, মানে বের করে দিতে চায়, একটু মাঝে মাঝে বমি করে দেয় বা এই সব প্রবলেমগুলো হয়। ও এখনও বেশ গোটা গোটা খেতে পারে না, তার জন্য আমি একটু চেষ্টা করি ছাঁকনিতে একটু করে গলিয়ে নেওয়ার, হালকা করে একটু গলিয়ে নেওয়ার চেষ্টা করি। আর এখানে দেখো ঠান্ডাও করে নিচ্ছি, সাথে সাথে কিন্তু ভালো করে খাবারটা নরমও করে নিচ্ছি, যাতে খাবারটা নরম হয়ে গেলে, ঠান্ডা হয়ে গেলে তাড়াতাড়ি ছাঁকনিতে একটু গলিয়ে নিই। গলিয়ে নেওয়ার পরে ও সুন্দর কিন্তু খেয়ে নেয়, আর কিন্তু কোনোরকম কোনো ঝামেলা করে না। দেখো এখানে কিন্তু বেশ অনেকটা টাইম ধরেই ঠান্ডা হতে সময় লাগে, যেহেতু জিনিসটা প্রচণ্ড গরম থাকে তার জন্য। দেখো এখানে কিন্তু এখনও বৃষ্টি পড়ছে, যেহেতু খাবারটা ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হতে হতে আমি দেখতে এসেছি যে কতটা বৃষ্টি পড়ছে। এখনও বৃষ্টি পড়ছে না, কিন্তু দেখো ভীষণ পরিমাণে বৃষ্টি পড়ছে, এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে। তো বেশ ভালো লাগছে কিন্তু আজকের বৃষ্টিটা। তো যাই হোক, এখানে তোজোর খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমি শুরু করে দিয়েছি কিন্তু রান্নাবান্নার কাজ। রান্নাবান্না দেখো, রান্নাবান্না বলতে এখানে দেখো আনাজগুলো কাটতে শুরু করে দিয়েছি। আনাজ বলতে এখানে আমি কাটছি মাংসের জন্য, হচ্ছে একটু রসুন কাটছি আর একটু আদা কেটে নিচ্ছি, কেমন রসুন আর আদাটা কেটে নিচ্ছি। আর সাথে দেখো তোজো আসছে আমাকে দেখতে, এই দেখো তোজো দেখতে এসছে যে কী করছে, মামামটা কী করছে। সকাল সকাল মামাম যেহেতু ক্যামেরা হচ্ছিল, মানে ভিডিওটা অন ছিল, তার জন্য তোজো ওরমভাবে দেখছে যে কী হচ্ছে ব্যাপারটা। ও আসলে বুঝতে পারছে না বিচারি, সেই জন্য দেখতে এসছে। দেখো আর আমি এদিকে যে মাঝে মাঝে শুঁকে নিচ্ছিলাম না, যেহেতু বর্ষাকাল পড়ে গেছে, সেহেতু না একটা দুটো মানে ওই আদা রসুনের মধ্যেও না একটু পচা পচা ভাব চলে আসছে, একটু গন্ধ হচ্ছে। আর গন্ধ জিনিস তরকারিতে দিলে তো একদমই খাওয়া যায় না, তাই না আমি মাঝে মাঝে একটু করে শুঁকে নিই নাকে দিয়ে, যে গন্ধ আসছে নাকি। আর এইদিকে দেখো শাশুড়ি মা এসছে, যেহেতু আলু ভাজাটা বসানো ছিল কড়াইতে, মানে মাংসের আলুগুলো বসানো ছিল কড়াইতে, তো শাশুড়ি মা এসেছে আলুগুলো নিতে। আর এখানে দেখো আমি মোটামুটি আদা আর রসুন পেঁয়াজ তিনটে, আর হচ্ছে সাথে টমেটো কেটেই চলেছি। তো অনেকটা কাটতে হবে, যেহেতু 500 মতো চিকেন ছিল, তো তার জন্য। দেখো আমি কিন্তু মোটামুটি কেটেই চলেছি। তো যাই হোক, আমার যতক্ষণে আদা রসুনগুলো কাটা হচ্ছে ততক্ষণে তোজোও কিন্তু একটু গাড়ি খেলে নিয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো এইগুলো কাটা হয়ে গেলেই কিন্তু আমি শুরু করে দেবো একদম চিকেন রান্না করা। চলো কাটাকাটি কমপ্লিট, এবার ওই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম। সাথে কিন্তু এই যে আমি না একদমই ছুরিতে কাটতে পারি না, বটিতে খুব ভালো কাটতে পারি, তাই এই যে দেখো বটিটাও কিন্তু আমি একদম ভাঁজ করে দিলাম, দিয়ে কিন্তু রেখে চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসেই কিন্তু একদম শুরু করে দিয়েছি, দুটো গ্যাস কিন্তু জ্বেলে দিয়েছি। অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 12টার মতো বেজে গেছে। তো অনেকটা বেলা হয়ে গেছে, তাই কিন্তু আমি ঝটপট শুরু করে দিয়েছি রান্নাবান্না। তো দেখো এখানে কিন্তু একদম আলুগুলো বসানো ছিল, সেগুলো একটু ভালো করে নেড়ে দিলাম এবং সাথে কিন্তু একটু নুন দিয়ে দিলাম। রান্নাঘরের কাজটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ না মনটা ভালোই লাগে না, মনে হয় যে কতক্ষণে রান্নাঘরের কাজটা শেষ হবে, তারপরে অন্য কাজ করতে পারবো। একটা গ্যাসে তো মাংসের জন্য আলু ভাজছিলাম, আর একটা গ্যাসে দেখো, আর একটা উনুনে দেখো হচ্ছে আমাদের উচ্ছে ভাজা। কেমন শুধু মাংসটা ঝোলটা দিয়ে তো খাওয়া যায় না, তার জন্য একটুখানি ওই আলু ভাজা উচ্ছে ভাজা এই টাইপের একটু করা হচ্ছিলো, সেই জন্য। তো আর কিছু করা হবে না, শুধুমাত্র আলু ভাজা, উচ্ছে ভাজা আর মাংসের ঝোল, ব্যাস এইটুকুই আজকে রান্নাবান্না। আর কিছু আজকের মোটামুটি মেনুতে নেই, আবার যা হবে কালকে দেখা যাবে। তো এইটুকু হলেই মোটামুটি সবার খাওয়া দাওয়া আজকে হয়ে যাবে। তো যাই হোক, দেখো এইদিকে কিন্তু তোজোর খিচুড়িটা হয়ে গেছে, কারণ তোজোর জন্য না খিচুড়ি করা হয়। ওকে প্রথম ভাত দিচ্ছিলাম, ভাতের সাথে দেওয়া হচ্ছিলো, মানে আলাদা করে আমাদের সাথে যে ভাতটা হচ্ছিলো সেই ভাতটা নিয়ে নিচ্ছিলাম, আর সাথে হচ্ছে একটু সবজি সেদ্ধ করে নেওয়া হচ্ছিলো, সবজি ডাল এসব সেদ্ধ করে তোজোকে দেওয়া হচ্ছিলো। কিন্তু এখন না তোজোর ওই সবজি ডাল আর ভাত খেয়ে মনে হচ্ছে যেন কোথাও একটু মানে পুষ্টিটা কম পড়ে যাচ্ছে, বা ওর একটু আমার মনে হয় প্রবলেম হচ্ছে বা কিছু একটু হচ্ছে। তো সেই জন্য আমরা চেঞ্জ করে আবার তোজোর জন্য খিচুড়ি করা স্টার্ট করেছি। খিচুড়ি বলতে একসাথে সমস্ত রকম সবজি দিয়ে, ডাল দিয়ে, একটুখানি অল্প হলুদ দিয়ে
এর সাথে দিয়ে হচ্ছে একটু লবণ, কেমন, এই সব কিছু দিয়ে একটু মানে প্রেশারেতে ছোটো একটা 1 লিটারের প্রেশারে সেদ্ধ করে রেখে দিই। মানে সেদ্ধটুকুই দিই, কোনো রকম তেল বা অন্য কিছু ঝাল টাল ও তো খেতেই পারবে না, তেল বা ঝাল, তো তেল বা ঝাল কোনো কিছুই দিই না। তো এইদিকে দেখো আমি সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি, মানে যেগুলো পেঁয়াজ কেটেছিলাম, টমেটো কেটেছিলাম, তো আদা কেটেছিলাম, রসুন কেটেছিলাম, সব কিছু কিন্তু ভালো করে ধুয়ে আলাদা আলাদা করে রেখে দিলাম। এবার যেহেতু চিকেনটা বসাবো একটু আলাদা আলাদা করে রেখে দিলাম, সাথে যে আদা আর যেটা ছিল ওগুলো একটু গ্রেট করে নেবো, আদা আর রসুনটা একটু গ্রেট করে নেবো। আর এদিকে দেখো আমার চিকেনের আলুও হয়ে গেছে, আর এদিকে দেখো উচ্ছেটাও হয়ে গেছে। চলো দেখো এখানে কিন্তু বেশ সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। বেশি ভাজি না আমি উচ্ছে, কারণ কি বেশি উচ্ছে ভাজলে আমার মনে হয় পুষ্টিগুণটা কোথাও নষ্ট হয়ে যায়, তো আর ভাজবো না। এবার মোটামুটি এগুলোকে তুলে রেখে দেবো, এবং তুলে রেখে দেবো, সাথে কিন্তু চিকেনটাও ঝটপট করে বসিয়ে দেবো, কারণ বারবার কারেন্ট অফ হয়ে যাচ্ছে। আর রান্নাঘরে বারবার কারেন্ট অফ হলে কী হয়, কাজ করতে খুব প্রবলেম হয়, কারণ এই অন্ধকারের মধ্যে তো কাজ করা যায় না, বাইরের লাইট না সেইভাবে আসে না ঘরের মধ্যে, সেই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে নিচ্ছি, যাতে কারেন্ট অফ হওয়ার আগে আমার রান্নাটা কমপ্লিট করে নিতে পারি। চলো চিকেনের আলুগুলো তুলে রেখে দিলাম, বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, তো চিকেনের আলুগুলো তুলে কিন্তু রেখে দিলাম। এবার চিকেনটা স্টার্ট করব। দেখো এই থাকছে চিকেন, যেগুলোকে ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। এবার চিকেনের মধ্যে না নুন আর একটু তেল দিতে ভুলে গিয়েছিলাম, তো যাই হোক একটু নুন আর একটু তেল দিয়ে দিলাম, একটু নুন আর একটু তেল মাখিয়ে হালকা করে একটুখানি ভেজে রেখে দেবো, কারণ কি একটু হালকা করে না ফ্রাই করে নিলে যেটা প্রবলেম হয়, একটুখানি কেমন একটু লাগে চিকেন খেতে, তো তার জন্য হালকা করে একটুখানি নুন আর তেল মাখিয়ে একটুখানি হালকা করে ফ্রাই করে নেবো। হালকা করে ফ্রাই করে নিলে বেশ ভালো লাগে, এবং দেখতেও ভালো লাগে, আর মনটাও বেশ ভালো লাগে, আর খাবার সময় কিন্তু বেশ ভক্তি হয় খেতে। চলো চিকেনগুলো এইদিকে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি, কারণ ভালো করে ফ্রাই না করলে আরও একটা প্রবলেম হয়, যেহেতু এখন ভীষণ পরিমাণে কেমিক্যাল ইউজ হয়, তো কেমিক্যাল ইউজের জন্য অনেক সময় প্রবলেমও হয় আমাদের শরীরে, তার জন্য যদি একটু করে ফ্রাই করে নিই, তাতে ফ্রাই করে নেওয়া হয়, তাতে আমাদের শরীরের জন্য কিন্তু বেশ ভালো হবে, জিনিসটা আমাদের খেয়েও কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হবে না, তো তার জন্য কিন্তু একটু ফ্রাই করে নেওয়া। তো যাই হোক তোজোকেও আমি অল্প স্বল্প চিকেন দিই, কারণ তোজো অল্প স্বল্প খেতে পছন্দ করে, খুব একটা খেতে পারে না, যেহেতু ওর অতটা পরিমাণে দাঁত বেরোয়নি, বা ও অতটা খেতে পারে না চিকেনটা, ও মাছ খেতে খুব ভীষণ পরিমাণে ভালোবাসে। তো আজকে যেহেতু আমাদের চিকেন হচ্ছে, ভাবলাম তোজোকেও একটু চিকেন দিয়ে দেবো, তার জন্যই কিন্তু আজকে আর এক্সট্রা করে মাছ করা হয় না। আর এইদিকে দেখো আমি ভাত বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দেওয়ার জন্য এখানে আমি যেহেতু প্রেশারে ভাত করি, তো প্রেশারে ভাত করার জন্য প্রেশারটাও বসিয়ে দিয়েছি, আর সাথে প্রেশারের মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে দিয়েছি, চালটা মেপে নিলাম, চালটা মেপে নিয়ে কিন্তু চাল ধুয়ে ভালো করে চালটা ধুয়ে নেবো। আর চাল এখন তো ধুলে সব কিছুতেই কেমিক্যাল, আর এখন চাল ধুলে প্রচণ্ড পরিমাণে কিন্তু ওই যে নোংরাগুলো প্রচণ্ড পরিমাণে বেরোয়, তো তার জন্য আমি ভালো করে 2-3 বার করে চালটা সুন্দর করে ধুয়ে রেখে দেবো। আর এইদিকে দেখো আমি চিকেনটা কিন্তু ফ্রাই করতে বসিয়ে দিয়েছি, সুন্দর অল্প করে কিন্তু অল্প মানে আঁচে দিয়েছি, যাতে একটু আস্তে আস্তে করে চিকেনটা সুন্দর করে ফ্রাইটা হয়ে যায়। তো এইদিকে চালটা 2-3 বার করে ধুয়ে নিচ্ছি, এবং চালটা কিন্তু এবার আমি প্রেশারের মধ্যে দিয়ে দেবো, এবং প্রেশারটা কিন্তু আটকেও দেবো, কারণ প্রেশারটা যদি আটকে দিই এবং দিয়ে দিই এবং দমে দিয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে ভাতটা। তো চলো চাল মোটামুটি ধোয়া কমপ্লিট, আর এখানে প্রেশারে দিয়ে দিয়েছি, আর প্রেশারের মুখটাও কিন্তু আমি ভালো করে আটকে দিলাম। তো এখানে ভাতটা যতক্ষণ হচ্ছে, আমি এদিকে দেখো চিকেনটা যেহেতু ফ্রাই করতে দিয়েছিলাম, আর একটু দমে দিয়ে দিলাম, দমে দিয়ে একটু চিকেনটা ভালো করে ফ্রাই করে নিচ্ছে। রান্নাঘরের কাজটা না অনেকটা বড় কাজ, রান্নাঘরের কাজটা যতক্ষণ না এই রান্নাঘরের কাজটা শেষ হচ্ছে, আমি আগেই বলছিলাম তোমাদেরও কি তাই মনে হয় আমার মতো, যে রান্নাঘরের কাজটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ মনে একটু শান্তি আসে না, মনে হয় কখন রান্নাঘরের কাজটা শেষ হবে। আর এইদিকে তো তোজোকে চান করানোরও সময় হয়ে গেছে, কারণ ওকে যদি স্নান না করাই এরপর অনেকটা দেরি হয়ে যাবে, আর বৃষ্টি যেহেতু প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর একটু ঠান্ডা ঠান্ডা মতো আছে, যেহেতু ভীষণ পরিমাণে বৃষ্টি পড়ছে, তার জন্য তো তোজোকে স্নান করানোরও টাইম হয়ে গেছে। তো তোজোকে এবার স্নান টান করিয়ে দেবো, দিয়ে কিন্তু আবার বাকি রান্নাটাও স্টার্ট করব। কিন্তু আমি এখনও রান্নাঘরেতেই আছি, এখনও মোটামুটি যাচ্ছি না রান্নাঘর থেকে, কারণ রান্নাঘর থেকে চলে গেলে মনে হয় কী হচ্ছে না হচ্ছে, এই মানে চিকেনটা যদি একটুখানি বেশি ফ্রাই হয়ে যায় বা কিছু হয়ে যায়, হয়তো ঠিকঠাক হবে না, বা সবাই ভালো মতো খেতে পারবে না,
তো তার জন্য কিন্তু আমি এখনও রান্নাঘরেই আছি। তারপর এরপর আমি যাব তোজোকে স্নান করাতে। আর এই রান্না করতে করতে তোমাদের সাথে আরও একটা গল্প আমি শেয়ার করে নিই। এখন জানো তো তোজনা অনেকটা দুষ্টু হয়ে গেছে। ও যখন ছোট ছিল, মানে অনেকটা পরিমাণে ছোট ছিল, তখন না এতটা দুষ্টুমি করতো না, এখন বেশ কিন্তু দুষ্টু হয়ে গেছে। আর এইদিকে দেখো তোজোর জন্য যে খিচুড়িটা করেছিলাম, দেখো খিচুড়িটা কিন্তু বেশ হয়ে গেছে। আর এদিকে আমার আলু ভাজা, উচ্ছে ভাজা এগুলো তো হয়ে গেছে। আর চিকেনের আলুটা তো তোমাদের আগেই দেখিয়েছিলাম, চিকেনের আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি চিকেনের জন্য যেগুলো কেটেছিলাম, মানে ওই পেঁয়াজটা কিন্তু আমি ভাজতে দিয়ে দিয়েছি, মানে তেলের মধ্যে একটুখানি তেজপাতা দিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। তেজপাতা ফোড়নে দিয়েছিলাম একটু লঙ্কার। এইদিকে দেখো ভাতটাও আমার হচ্ছে, আর এইদিকে চিকেনের যে মশলাটা, সেই মশলাটা কষার জন্য কিন্তু আমি ভাজতে দিয়ে দিয়েছি। হ্যাঁ, তোজোর কথা বলছিলাম তোমাদের, যে তোজো খুব দুষ্টু হয়ে গেছে। আসলে তোজো এখন তো ইদানিং একটু এই তোজোর বয়স হচ্ছে 1 মাস 5 মাস মতো, কেমন 1 বছর 5 মাস মতো। তো 1 বছর, সরি তোমাদের ভুল বললাম, 15 মাস বয়স তোজোর। তো এই 15+ বয়সে তোজো যেহেতু এই 2 মাস মতো হাঁটতে শিখেছে, তো আগে কিন্তু অতটা দুষ্টু করতো না। তো এখন একটু হাঁটতে শিখেছে, তো এখন একটু বেশি চঞ্চল হয়ে গেছে, একটু বেশি ছটপটে হয়ে গেছে। তবে বাচ্চাদের ছটপটেটা বেশ ভালোই লাগে, কারণ বাচ্চারা একটু ছটপটে করবে, একটু দুষ্টুমি করবে। হ্যাঁ, একটু রাগ হয় মাঝে মাঝে, প্রচণ্ড মাথা গরম হয়ে যায়। তো তাও সব কাজের মধ্যেখানে ওর দিকটাও তো দেখতে হবে। তো ও একটু ছটপটে করবে, একটু দুষ্টুমি করবে, তো সেটা বেশ ভালোই লাগে। তো বাচ্চারা যত ছটপটে করবে, সত্যিই মানে বাড়িটা মনে হয় ততই গম গম করছে, এইরকমই একটা মনে হয়। তো যাই হোক, তোজো না দুপুরের দিকে বেশ ঘুমিয়ে নেয়, মানে খাওয়া দাওয়া করে ভাত খাওয়া দাওয়া হয়ে গেলে ও মোটামুটি ঘুমিয়ে নেয়। আর এইদিকে দেখো আমি যেহেতু রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম, আর আমার না একটা অভ্যেস খুব খারাপ, আমি বারবার হাত ধুই, রান্নাঘরের মধ্যে থাকি যতবারই আমি নুন নেব, হলুদ নেব, বারবারই কিন্তু আমি হাত ধুতে থাকি। তো দেখো এখানে হাত ধুয়ে একটু নুন দিয়ে দিলাম, কারণ কি একটু চিকেনের মধ্যে একটু নুন না দিলে বা মশলার মধ্যে একটু নুন না দিলে খাওয়ার সময় কেমন একটু টেস্টটা কম কম হয়ে যায় মনে হয়। তো দেখো এই যে পেঁয়াজটা আমি ভাজতে দিয়েছিলাম, পেঁয়াজটা ভাজার জন্য যে নুনটা দরকার ছিল, আমি একটু অল্প করে নুন দিয়ে দিলাম এবং ভালো করে নেড়ে নিচ্ছি দমেতে দিয়ে। ঠিক একদম কিন্তু ভালো করে ভেজে নেব হচ্ছে পেঁয়াজগুলো। তো দেখো এখানে মোটামুটি সব কিছু ভাজাভাজি কমপ্লিট, এবং চিকেনটাও আমি একটু করে ফ্রাই করে রেখে দিয়েছিলাম, এখানে চিকেনটাও কিন্তু দিয়ে দিয়েছি। এবার মোটামুটি আরেকটু হয়ে গেলেই জল দিয়ে দেবো, ব্যাস তাহলেই কিন্তু চিকেনটা কমপ্লিট হয়ে যাবে। দেখো এখানে চিকেনের মধ্যে কিন্তু আমি মোটামুটি মশলা দিয়ে ভালো করে কিন্তু করে নিয়েছিলাম। তো এখানে দেখো চিকেনটাও মোটামুটি জল দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো ভাতে কিন্তু সিটি পড়ে গেছে, আর আমি একটু অল্প করে জল দিয়ে দিলাম। আর তোজোর দেখো এদিকে স্নান টান হয়ে গেছে, আর ও জামা পরবে না, তাই জামা কিন্তু খুলে দেওয়ার চেষ্টা করছে। ও জামা পরবে না, এখন ওর জামা পরতে ভালো লাগে না, ও স্নান করলে কিছুক্ষণও জামা পরবে না। আর এইদিকে দেখো বাইরে এসেছি, বাইরে দেখো বৃষ্টিটা একদম থেমে গেছে, আর গাছ থেকে কত ফুল পড়েছে দেখো, নিচে পড়ে আছে, কি ভালো দেখতে লাগছে না বলো ফুলগুলো। আর এইদিকে তোজোও চলে এসেছে, দেখো এই যে তোজোও একদম কুটকুট করে হাঁটতে শুরু করে দিয়েছে। আর আমাদের এখানে না প্রচণ্ড মশাগুলো না ভীষণ পরিমাণে কামড়ায়, আমাদেরও কামড়ায়, সবাইকেই কামড়ায়। দেখো তোজোকে এখানে মশাগুলো কামড় দিচ্ছে, তো কী আর করা যাবে। তো যাই হোক বাইরের দিকে আমরা সবাই একটু দেখে নিলাম, আর কিছু জামা কাপড় ছিল সেগুলো কিন্তু একটু শুকাতে দিয়ে দেবো। তো জামা কাপড়গুলো এগুলো তোজোর কিছু কাঁথা কাপড় ছিল, সেগুলো একটু আমি শুকাতে দিয়ে দিলাম। শুকাতে টোকাতে দিয়ে কিন্তু আমি স্নান করে নেব, এবং এর মধ্যে কিন্তু তোজোকে খাইয়েও দেবো, তোজোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো তোজো মোটামুটি 2টো বাজছে, এরপর তোজোকে যদি আমি ঘুম পাড়িয়ে দিই, তোজোর কিন্তু মানে আরও থাকতে পারবে না, তাই তোজোকে এবার ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে আমি স্নান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো। তো দেখো কাজটা মোটামুটি সকাল থেকে কমপ্লিট। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি।